আসসালামু আলাইকুম। দাওয়াত দিচ্ছি, এই কথাগুলো একটু শুনে যাবেন। হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের ইসলামের সৌন্দর্য ও এই যে সে অহেতুক কাজকর্ম ও অনর্থক কথাবার্তা পরিত্যাগ করা আর কি। তিরমিজি শরীফের হাদিস। ফায়দা: হাদিস শরীফের অর্থ এই যে বিনা প্রয়োজনে কথা না বলা এবং অহেতুক কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা ঈমানের পরিপূর্ণতার লক্ষণ, মানুষের ইসলামের সৌন্দর্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা আসলেই যারা অনর্থক অহেতুক কাজ করি, অনর্থক সময় নষ্ট করি, অনর্থক কথাবার্তা বলি, এই জাতীয় কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা সময়ের খুবই মূল্যবান, খুবই দামি। সময়টাকে আমরা সবাই মূল্যবান মনে করি। আর দুনিয়া মাজরাতুল আখেরা, আজকে আসি কালকে নাই, দুনিয়া থাকার জায়গা না, চাইলে কেউ থাকতেও পারবো না। আখেরা চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। ভাই দেখেন, আজকে না হোক, কালকে না হোক, পরশু না হোক, তরশু আমাকে মরতেই হবে। এই মরণের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। অর্থাৎ আমরা অনর্থক কাজকাম থেকে, অনর্থক যেটা না করলেই নয়, এগুলো থেকে বিরত থাকব। অহেতুক অনর্থক কথাবার্তা থেকেও বিরত থাকব এবং আল্লাহর হুকুম সালাত অর্থাৎ নামাজ, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব পুরুষ যারা। আর যারা মা বোন আছে তারা অবশ্যই ঘরে বসে ওয়াক্ত মতো নামাজ পড়ার চেষ্টা করব না, শুধু করব ইনশাল্লাহ। এটা ফরজে আইন, ওয়াক্ত মতো নামাজ পড়া এটা ফরজ। তো মেহরবানি করে যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে অপরকে আমল করার নিয়তে সুযোগ করে দিবেন। ইনশাআল্লাহ আপনিও ফায়দা হবে, আপনারও ফায়দা হবে, আমি বলতেছি আমারও ফায়দা হবে। তো মেহরবানি করে সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার জিন্দেগি সহজ করে দেয় এবং এহসান করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।